নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই আবার একবার অনেক স্বাগত, সঙ্গে অনেক ভালোবাসা। আজকে আবারও অনেকদিন পর একটা কিউএনএ ভিডিও নিয়ে চলে এসেছি। গত 4 দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারছি না, 4 দিন না 5 দিন তাও বলতে পারছি না, কারণ সোনার বাবা বাড়িতে ছিল না। আর ওকে সামলে আমি সংসারে কাজকর্ম করে একদমই ভিডিও বানানোর সময় পাই না। তো সোনার বাবা বাড়ি চলে এসেছে গতকালকে, তো আজকে বসেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন রাত বাজে 10টা। চলুন আর বিশেষ কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারাই আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দিদি আমি মেয়ে চাই, কি করলে হবে? আমার খুব ইচ্ছা, তুমি একটু বলো। দেখুন, মেয়ে চাই বললেই তো এটা তো আর বাজারে কিনতে পাওয়া খেলনা নয় যে বললেই পাওয়া যায়। তো তার জন্য সবার আগে ভগবানের ইচ্ছা দরকার। আর যদি আপনার পিরিয়ড শুক্লপক্ষতে আসে আর যদি আপনি বিজোড় দিনে সহবাস করেন, তাহলে কন্যা সন্তান হওয়ার একটু সম্ভাবনা বেশি থাকে। হবেই 100% সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী যদি কারোর শুক্লপক্ষে পিরিয়ড আসে আর বিজোড় দিনে সহবাস করা যায়, তাহলে কন্যা সন্তান হওয়ার একটু সম্ভাবনা থাকছে। নেক্সট কোশ্চেন, দিদি আমার একটা মেয়ে আছে, আমি পুত্র চাই। আমার লাস্ট পিরিয়ড ছিল 2 জুলাই। আমি এই মাসে বেবি নিলে কি বেবি বয় হবে? আপনার লাস্ট পিরিয়ড ছিল 2 জুলাই, আর 2 জুলাই ছিল হলো শুক্লপক্ষ। তো এই মাসে বেবি নিলে কি বেবি বয় হবে? দেখুন, শুক্লপক্ষতে যদি পিরিয়ড আসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। হবেই সেটা তো আমি কখনোই বলতে পারবো না জোর দিয়ে, কিন্তু সম্ভাবনা বেশি থাকছে। তো আপনি ট্রাই করলেও অবশ্যই করতে পারেন, ভগবান চাইলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। নেক্সট কোশ্চেন, দিদি আমার ডিসেম্বরের 20 তারিখে পিরিয়ড হয়েছে আর অমাবস্যা ছিল 28 তারিখ। আমার এখন 7 মান্থ চলছে। আমার কি বেবি হতে পারে? একটু আইডিয়া দিলে ভালো হতো। দেখুন, আপনার পিরিয়ড হয়েছিল ডিসেম্বরের 20 তারিখে। দেখুন, আপনার পিরিয়ড হয়েছে ডিসেম্বরের 20 তারিখে আর 28 তারিখে যেহেতু অমাবস্যা ছিল, তাহলে আপনার কৃষ্ণপক্ষতেই পিরিয়ড এসেছে। আর কৃষ্ণপক্ষতেই পিরিয়ড আসলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকছে। নেক্সট কোশ্চেন, শুক্লপক্ষতেই পিরিয়ড হয়েছে গুরু পূর্ণিমাতে, সম্পর্ক করেছি একদিন, তাহলে কোন সন্তান হবে? দিদিভাই প্লিজ রিপ্লাই দেবেন। দেখুন, শুক্লপক্ষতেই পিরিয়ড আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী কন্যা সন্তানের সম্ভাবনা বেশি থাকছে। কৃষ্ণপক্ষতেও পুত্র সন্তান আর শুক্লপক্ষতে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। আর আপনার যেহেতু শুক্লপক্ষতে পিরিয়ড এসেছে, তাহলে আপনার কন্যা সন্তানের সম্ভাবনাটা বেশি থাকছে। নেক্সট কোশ্চেন, দিদিভাই আমার জুলাইয়ের 15 তারিখে পিরিয়ড হয়েছে, জুলাই 7-25 হয়েছে, তাহলে আমার কি কৃষ্ণপক্ষে টাইমে আমার তো ঠিক হবে, তখন তো শুক্লপক্ষ হয়ে যাবে, তাহলে কি ছেলে হবে? আমাকে একটু বলুন। 15 জুলাই কৃষ্ণপক্ষ ছিল, আর আপনার পিরিয়ড শেষ হতে বোধহয় আপনি বলছেন যে শুক্লপক্ষ হয়ে যাবে, আর তখন সহবাস করলে কি পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকছে? হ্যাঁ, দেখুন, পিরিয়ডটা কৃষ্ণপক্ষতে আসা প্রয়োজন, আপনি ইন্টিমেট তারপরে হলেও তেমন কোনো সমস্যা নেই, কিন্তু আপনার পিরিয়ড কৃষ্ণপক্ষতে আসাটা ইম্পর্টেন্ট বেশি, তাহলে পুত্র সন্তানের সম্ভাবনাটা বেশি থাকছে। নেক্সট কোশ্চেন, হাই দিদি, হাউ আর ইউ? আই এম ফাইন, তুমি কেমন আছো? অমাবস্যার রাতে সহবাস করলে কি ছেলে হবে? দেখুন, অমাবস্যাতে পিরিয়ড আসাটা বিশেষ ইম্পর্টেন্ট। সহবাস করলে পুত্র সন্তান হবে না সেটা আমি কখনোই বলতে পারবো না। যদি তোমার কৃষ্ণপক্ষতে পিরিয়ড এসে থাকে আর তুমি অমাবস্যাতে সহবাস করে থাকো, তাহলে পুত্র সন্তানের সম্ভাবনা কিন্তু অবশ্যই বেশি থাকছে। নেক্সট, দিদি আমার 28 এপ্রিল পিরিয়ড হয়, তখন কি পক্ষ ছিল, কি সন্তান হওয়ার সম্ভাবনা? 28 এপ্রিল যথাসম্ভব অমাবস্যা ছিল, এরকমই 27 কি 28 তারিখ বোধহয় অমাবস্যা ছিল, আর তখন কৃষ্ণপক্ষ ছিল। আর কৃষ্ণপক্ষতে পিরিয়ড আসলে পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকছে। দেখুন, ছেলে কি চিৎকার করছে। নেক্সট কোশ্চেন, দিদিভাই 12 জুলাই পিরিয়ড হয়েছে, তখন কি পক্ষ? 12 জুলাই।
জুলাইয়ের 10 কি 11 তারিখ বোধহয় পূর্ণিমা ছিল, তো 12 জুলাই থেকে কৃষ্ণপক্ষ স্টার্ট হচ্ছে। তো 12 জুলাই ওই কৃষ্ণপক্ষ মাত্র জাস্ট শুরু হয়েছে 12 জুলাই থেকে। নেক্সট কোশ্চেনটা অনেকটা বড় ছিল, প্রথম জায়গাটা আমি বাদ দিয়ে দিয়েছি। পরের জায়গাটা, প্রথম জায়গাটা আমাকে নিয়ে প্রশ্ন ছিল, আর পরের জায়গাটা উনি যে প্রশ্নটা করছেন সেটার উত্তরই আমি দিচ্ছি। আর আমাকে নিয়ে অনেকের কিছু প্রশ্ন আছে যেগুলি আমি অনেকটা ভিডিও বানিয়ে একদিন দেব। দিদি, আমার মেয়ে হওয়ার 8 বছর পর চেষ্টা করছি, কিন্তু আমার পিরিয়ড সাইকেল ওই 32 থেকে 34 দিনের মাথায়। আমার তাহলে পিরিয়ড কবে থেকে একসাথে থাকবো একটু বলবেন দিদিভাই। আপনার সাইকেল যত দিনেরই হোক, 32 হোক বা 34 হোক, আপনি যেদিন থেকে আপনার পিরিয়ড শুরু হয়েছে ওই দিন থেকে হিসাব করে আপনি জোর দিন দেখে সহবাস করবেন। কারণ আমাদের পিরিয়ডের ওই 12-13তম দিন থেকে আমাদের অবলেশন হওয়ার চান্সটা বেশি থাকে। তাহলে ওই 12, 14 বা 16 তারিখ দেখে যদি আপনি সহবাস করেন, তাহলে যদি আপনি পুত্র সন্তান চাইছেন, তো তাহলে আপনার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর বেজোর দিন দেখে সহবাস করলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যেহেতু আপনার মেয়ে আছে, তো আপনি অবশ্যই পুত্র সন্তান চাইছেন, তো আপনার পিরিয়ড যেদিনই আসুক ওই দিন থেকে হিসাব করে ওই 12তম, 14তম, 16তম দিন দেখে সহবাস করুন। যদি ভগবান চায় তাহলে অবশ্যই আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। নেক্সট কোশ্চেন। হাই দিদি, পূর্ণিমার আসার 4 দিন আগে আমার পিরিয়ড হয়েছে, আর পূর্ণিমা হওয়ার 3 দিন পর মেলামেশা করেছি, তাহলে আমার কি বেবি হতে পারে? আমার এখন 7 মাস চলছে, প্লিজ আনসার দাও। দেখো, পূর্ণিমা আসার 4 দিন আগে যেহেতু তোমার পিরিয়ড হয়েছে, তাহলে তোমার শুক্লপক্ষে পিরিয়ড হয়েছে। আর পূর্ণিমা হওয়ার 3 দিন পর তুমি মেলামেশা করেছো, তো কৃষ্ণপক্ষতেই মেলামেশা করেছো, জাস্ট কৃষ্ণপক্ষ শুরুতে। তো তাহলে তোমার কিন্তু কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকছে, যেহেতু তোমার শুক্লপক্ষে পিরিয়ড এসেছে। নেক্সট কোশ্চেন। দিদি প্লিজ আমার আনসার দেন একবার। আমার পিরিয়ড 12 জুলাই দিনে 1:15 হয়েছে। মেয়ে সন্তানের জন্য কবে ট্রাই করব? একদিন কিভাবে হিসাব করব? জানি না আপনারা আমার ছেলে চিৎকার শুনতে পাচ্ছেন কিনা, অনবরত চিৎকার করছে। দেখুন, আপনার 12 জুলাই দিনে 1:15 পিরিয়ড হয়েছে। মেয়ে সন্তানের জন্য কবে ট্রাই করবেন? একদিন কীভাবে হিসাব করবেন? যেদিন আপনার পিরিয়ড হয়েছে ওই দিন থেকে আপনার প্রথম দিন শুরু হয়ে যাচ্ছে ভোর 4টার আগ অবধি। ভোর 4টার পর থেকে আপনি পরদিন হিসাব করবেন, কারণ আমাদের হিন্দু শাস্ত্র মতে ভোর 4টার পরই পরদিন হয়। যতক্ষণ না সূর্যোদয় না হচ্ছে ততক্ষণ পরদিন হচ্ছে না। তো যেহেতু আপনার দিনে 1:15 পিরিয়ড হয়েছে, তাহলে ওই দিনই হলো প্রথম দিন, তারপর নেক্সট দিন হলো দ্বিতীয় দিন, এইভাবে হিসাব করবেন, ঠিক আছে? আর মেয়ে সন্তানের জন্য অবশ্যই বেজোর দিন দেখে সহবাস করবেন, তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। নেক্সট কোশ্চেন। দিদি, আমার জুলাই 10 তারিখে পিরিয়ড হয়েছে, আমি একটা মেয়ে সন্তান চাই, তার জন্য কি করতে হবে প্লিজ একটু বলবেন। জুলাই 10 তারিখ মানে ছিল বোধহয় পূর্ণিমা ছিল, তো মেয়ে সন্তান যেহেতু চাইছেন, আপনার পূর্ণিমাতে পিরিয়ড হয়েছে মানে শুক্লপক্ষতে পিরিয়ড হয়েছে, অবশ্যই কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। আর অবশ্যই চেষ্টা করবেন বিজোর দিন দেখে সহবাস করার জন্য, কারণ আমাদের ওই 12-13তম দিন থেকেই অবলেশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার আগে অবলেশন হওয়ার চান্স অনেকটাই কম থাকে। তো ওই ধরুন যদি সহবাস করেন, তাহলে ওই 11, 13, 15 ওই দিনগুলো দেখে ট্রাই করবেন, তাহলে অবশ্যই ভগবান চাইলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। নেক্সট কোশ্চেন। দিদিভাই, আমার 19 মার্চ 2025 পিরিয়ড হয়েছিল, কি হতে পারে আমার? প্লিজ একটু রিপ্লাই দেবেন। 19 মার্চ 2025, 19 মার্চ 2025 কৃষ্ণপক্ষ ছিল, আর কৃষ্ণপক্ষতে পিরিয়ড আসলে পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকছে। নেক্সট কোশ্চেন। দিদি, যদি পিরিয়ড ধরা অমাবস্যা হয়, কৃষ্ণপক্ষ 7 তারিখ হয়, মানে এই যে বিজোড় সংখ্যায় অমাবস্যাতে, তাও কি ছেলে হওয়ার চান্স থাকে? আমি প্রশ্নটা ঠিক বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? অমাবস্যা দিন 7 তারিখ ছিল, বিজোড় দিন বা এরকম কিছু? দেখুন, এরকম কোনো ব্যাপার নেই। আপনার পিরিয়ড অমাবস্যা যত তারিখই আসুক না কেন, তাতে কোনো সমস্যা নেই। কৃষ্ণপক্ষতে যদি পিরিয়ড আসে, আর আপনার পিরিয়ড যেদিন আসলো ওই দিন থেকে হিসাব করবেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে। তখন বিজোড় দিনে যদি আপনি সহবাস করেন, তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। কিন্তু
যেহেতু আপনার কৃষ্ণপক্ষতে পিরিয়ড এসেছে, আপনার পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকছে। আর যদি পুত্র সন্তান চাইছেন তাহলে অবশ্যই জোর দিন দেখে সহবাস করবেন, তাহলে সম্ভাবনাটা একটু বেশি থাকবে। দেখুন, কথা বলতে বলতে অনেক সময় মুখে জড়িয়ে যায়, আর প্রশ্নটাও আমার ঠিক বুঝে উঠতে পারিনি। নেক্সট কোশ্চেন, দিদি আমার মার্চ মাসে 29 তারিখে পিরিয়ড হয়েছে, আমার একটা মেয়ে বাচ্চা আছে, আমি আবার মা হতে চলেছি, তাহলে আমার কি বেবি হবে? মার্চের 29 তারিখ আপনার পিরিয়ড হয়েছে। মার্চের 29 তারিখ বোধহয় অমাবস্যা ছিল, আর অমাবস্যাতেই পিরিয়ড আসলে পুত্র সন্তানের সম্ভাবনাটা বেশি থাকছে। আর আপনার আগে একটা মেয়ে বাচ্চা আছে, তাহলে অবশ্যই আপনি আমার পুত্র সন্তান চাইছেন, আপনি মা হতে চলেছেন, তো আপনার পুত্র সন্তানের সম্ভাবনাটা বেশি থাকছে। ভগবান চাইলে অবশ্যই আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। তাছাড়াও শরীরে কি কি লক্ষণ থাকলে বোঝা যেতে পারে যে কন্যা সন্তান না পুত্র সন্তান, এ নিয়েও আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারবেন যে আমার পুত্র সন্তান হওয়ার সময় কী কী লক্ষণ ছিল আর কন্যা সন্তান হওয়ার সময় কী কী লক্ষণ ছিল। যদি এগুলির সঙ্গে মিলে যায় তাহলে অনেকটা আইডিয়া করে নিতে পারবেন আপনার গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে। নেক্সট কোশ্চেন, দিদিভাই আমার জানুয়ারির 7 তারিখে পিরিয়ড হয়েছিল, আমার কি বেবি হবে একটু জানাবেন। আপনার জানুয়ারির 7 তারিখে পিরিয়ড হয়েছিল, তখন কিন্তু শুক্লপক্ষ ছিল। শুক্লপক্ষতে পিরিয়ড আসলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। আজকে মোট 16টা কোশ্চেন আনসার দিলাম, আরও প্রচুর কোশ্চেন আছে, যদি সম্ভব হয় আবারও একটা কোশ্চেন আনসার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের জন্য এইটুকুই। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন, আপনার প্রশ্নগুলো আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলুন আজকের জন্য টাটা।